না। লাইক শরীয়তে কর একজন বাইর যদি বোন বাগিয়া যায় গিয়া এক্সাম্পল হিসাবে ইলা যাইত্রা তো, বা কোনো বেটার বউ যদি বাগিয়া যায় গিয়া তার কোনো নাজাসতওয়ালা কোনো খারাপ কোনো পিকচার বা কোনো ভিডিও ফেসবুকত তুলিয়া ধরা, এটা গুনাহ কবিরা। এটাও একটা মারাত্মক প্রকার মানুষের হক নষ্ট করা। আপনার দায়িত্ব, বিশ্ব নবী বলেন মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিশ্ব নবী বলেন আমার উম্মত হল জমিন তোমরা মানুষের আইবরে লুকাইয়া রাখিও, মানুষের আইবরে জমিন চুপাইয়া রাখিও। কোন মুমিনে যদি কোন মুমিনের আইবরে জমিনের মধ্যে লুকাইয়া রাখিলায়, বিশ্ব নবী বলেন এই মুমিনের যত বড় বড় আইবার গুনাহটা হোক না কেন আল্লাহ দুনিয়া আখিরাত লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। নাকি আপনি অন্য মুমিনের আইব লুকাইয়া রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রিলস ভিডিও বানাইয়া ফেসবুকত তুলিয়া ধরবা না। সাধারণত হিসাবে আমরা কিয়াসের মাসলাগো আমি আপনারা বুঝাই, কিয়াসতান হিসাবে আকল দিয়া বুঝো কুয়া। আজকে আপনি তার বোন বাগিয়া গেছে ওখানে সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরছেন, তার বোনের খারাপ পিকচার তুলিয়া ধরছেন, তুলায় তার যে বোনের তুলছেন এই বোনের ফ্যামিলির কষ্ট হইব না? পাঠই না, কষ্ট হয় না? ও জায়গায় যদি আপনার বোনের ফটো খেয়ে লেংটা শাড়িতে ফেসবুকও, আপনার বাইর ফটো যদি লেংটা শাড়িতে ফেসবুকও, আপনার বেটির ফটো যদি লেংটা শাড়িতে, আপনার কষ্ট হইব নি? তা আপনার যখন কষ্ট হইব তো আপনি যার শাড়িতে সেগুলো কষ্ট হন না। এলাকি শরীয়তে না করছে এটা উম্মতর হক নষ্ট করা, উম্মতর সতীত্ব ইজ্জত হক নষ্ট করা। এই হক আপনি কিয়ামতের দিন যতক্ষণ ঘুরাইয়া দিছেন না, তাই সতীত্ব ইজ্জত যতক্ষণ পর্যন্ত ঘুরাইয়া দিছেন না, তোমার মতো যত বড় নামাজি আমলিও আল্লাহ জান্নাত দিত না। এখন আলহামদুলিল্লাহ। লাগে আমার যুবক ভাইয়ান, আল্লাহ কেউ আসতে তোমাদের খেদমত আমার একটাই রিকোয়েস্ট, ই কাম করিও না। কোনো মানুষের কোনো আইব পাইলে লুকাইয়া রাখিও, মোবাইলও ধারণ করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়িও না। আল্লাহ হেফাজত করো, এটা করিও না। এটা এই যে জিনিস তুমি যেটা মেসেজ দেরা সমাজ, এই মেসেজ যারা বহুত যুবকে এটা শিখে তোমার কাছ থাকিয়া, মানে তুমি করিয়া যতখান হইবা হেরা করিয়া যতখান হইবা, তুমি ওখান শুরু করার কারণে এর থেকে বড় গুনার মালিক হয়ে যাবা। লাগে বিশ্ব নবী ফরমায় কোন গুনার খান শুরু করিয়া তুইয়া যাইতা না, বরং বালা খামর ও রাস্তাও যদি কেউ দিয়া তুইয়া যায়, ও রাস্তাও যদি হমতা একজনের জমিন থাকে আর হেন যদি ইচ্ছা করিয়া কোন বাই এলাকার মানুষ আটিতা আমি ও তোমা ওখান দিলাম রাস্তা লাগিয়া, আর বাকি সারায় বাদে যদি দেন হেন ফয়লা জমিন ওখান দিয়া শুরু করার কারণে এরা বাদে দিয়া যতক্ষণ সব পাইবা, মানুষে আটিয়া দিয়া দোয়া করিয়া যতক্ষণ সব পাইবা সারায় ই বেটা একলা অতক্ষণ ভাইব। সুবহানাল্লাহ। এলাকি নেক কাম শুরু করিয়া তুইয়া যাইবা, বালা কর্মরে জমিনে শুরু করিয়া তুইয়া যাইবা, টেকা তাকে ক্যাপাসিটি তাকে একলা মাদ্রাসা এখন চালাইয়া শুরু করিয়া দিয়া যাইবা, আপনার আওলাদ রে আপনার বাতিজা বাতিজিরে আপনার খানদানের মানুষের ফিউচার ওটা দিয়া যাইবা, ওটা মেসেজ দিয়া যাইবা যে তোমরা বালা কাম করিও, তোমরা বালা কর্ম করিও, মাদ্রাসা বানাইও, মাদ্রাসা মসজিদ হেল্পার সাহায্য করিও, আমরা কবর গিয়ে শান্তি পাইমু। কিন্তু আমরা সমাজে ওইটা নাই। আমরা সমাজে চাই উম্মতরে কিলা দিন থেকে হরাইতো, আমার সমাজে চাই উম্মতর রাস্তা কিলা বন্ধ করতো, আমার সমাজে চাই মাদ্রাসা মসজিদের মেসাবখলের কিলা হেনস্তা করতো, আমার সমাজে চাই মাদ্রাসার তালবারে জাগির দেওয়া বন্ধ করিয়া ওতারে কিলা জমিনে মাদ্রাসা পড়া বন্ধ করতো। মাথার মিশানা হাসারে ভাই, এর লাগে উম্মতরে দিনদারি শিখাইতে হইলে বালা খাম শুরু করো কুয়া, পারবা তো ইনশাআল্লাহ। বালা কর্ম করা শুরু করো কুয়া, এর লাগে বালা কর্ম শুরু করিয়া গেলে আপনি সব পাইবা, সদকা জারিয়া হিসেবে থাকবো। নবীজি ফরমায় রাস্তা দেওয়া সদকা জারিয়া, মসজিদ বানাইয়া তুইয়া দেওয়া সদকা জারিয়া। দোয়া লাগতো না, কোনো মানুষের দোয়া করা লাগতো না। ও মসজিদ ওখান যদি আপনার সম্পত্তি বানাই, ও মাদ্রাসা ওখান যদি আপনার পয়সা দিয়ে বানাই, যতদিন কেন পড়া হইব, যতদিন কেন পড়াশোনা হইব, তাহলে দোয়া করুক আর না করুক, মেসাবে দোয়া করুক আর না করুক কুয়া, মগর তারা করিয়া যতক্ষণ সব পাইবা, তুমি যা দিয়া আর আরম্ভ করিয়া দেওয়ার পরে অতক্ষণ এর থেকে ডবল সব পাইবা। হো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এলাকে বেজার হইছেন নি ভাই? বালা কর্ম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়াই তুমি তাই না শুরু করো ভাই। একটা কথা কই আমি শেষ করি লিয়া, আমরা পয়সা করি যেটা খামাই ইটা মেহনত করিয়া না আরামে। আমার যুবক ভাইয়ান মুরব্বী হল ছাড়ি দিলাম, এরা আর খামাইবার সময় নাই। তো যুবক হলের কইয়ার খোসান টেকা যেগুন খামাও কষ্ট করিয়া না আরামে। তো ও টেকাটা যখন তুমি একটা না যাই বইন লইয়া, না যাই সম্পর্কর বইন দিয়ে দেড়ায়, বা অগুন লইয়া তুমি কোনো পার্কও যারায়, অগুন লইয়া কোনোখানো খরচিয়া সেলফি তুলার যারায়, অগুন লইয়া যখন তুমি কোনো রিসোর্টও যারায়, তোমার কষ্ট লাগে না নি ভাই? কষ্ট লাগে না? যে তোমার মাথার গম ভাত ফলাইয়া তুমি টেকা গুণ, বরং চৌ টেকা গুণ একা নকরিয়া যদি কোনো মিসকিন দিয়ে খালি তুলিয়া দিতায়,
কোন মাদ্রাসার হুজুর আতো নিয়া দিতে পুরো আমার ছাত্র মাসার তাকবা যে কোন বোর্ডিং গো হুকুন্তরে বিয়ালে অংশ আনি খাওয়াই লিবা কোন মসজিদ যদি লাগাইয়া তুই থায় সারাটা জিন্দেগি গুনাহ করিয়া অতখান এতই গুনাহ যতখান হইব এতটা কি হাজার হাজার গুণ বেশি সওয়াবও ভাই আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশ হইব সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ লাগে যুবক ভাইয়ান আল্লাহ কে ওয়াস্তে তাহলে প্রতিজন মানুষে কোন গুনার খামো দিতাম না কোন রিসোর্টও গিয়া টাকা নষ্ট করতাম না অবৈধ পার্কও গিয়া টাকা নষ্ট করতাম না ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ নষ্ট করিও না বালা জায়গা টাকা করছিও ও আমি দোয়া করি লইতাম আমি এক মুসাফির হিসাবে আপনার সামনে সর্বপ্রথম সওয়াল করব ও মসজিদের লাগি 1000 কোটি টাকা দিতে পারবা দেখি একটু চাই ও মসজিদ আপনি পারবা নাম কিতা ভাই মানিক